হে এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানিয়েছি খেজুরের সিরাপ বা খেজুরের জেলি, যেটাই আপনারা বলতে প্রেফার করেন আর কি। তো আজকে আমি হোমমেড খেজুরের জেলি বা খেজুর সিরাপ কী করে বানালাম তার ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ফুল রেসিপি দেখা পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন শুরু করা যায়। লেটস স্টার্ট। এই খেজুরগুলো থেকে আমি আমার বাবার জন্য খেজুরের জেল তৈরি করব, যা অন্যান্য খাবারের সাথে আমি মিশিয়ে দিব। এর জন্য প্রথমে আমি খেজুরগুলোকে যেখানে বিসি ছিল বিসি আর মুখটা ফেলে দিয়ে 2 ভাগ করে নিয়েছি। এখন আমি ভালো করে ধুয়ে নিয়ে আমি স্টিম করতে দেব। চলুন তাহলে দেখা যাক আমি পুরো প্রসেসটি কীভাবে কমপ্লিট করতেছি। এটাকে আমি ভালো মতো করে ধুয়ে নেব, যেন কোনো প্রকারের ময়লা বা বালি এগুলো না থাকে। তো এভাবে আমি খুব সুন্দর করে ক্যামেরায় খুবই ভালোভাবে এই খেজুরগুলোকে ধুয়ে নিয়েছি 2 হাত দিয়ে কষলিয়ে তারপরে আবারও ক্যামেরার সামনে ফিরে আসলাম। যেহেতু রাইস কুকারে ভাত বসিয়েছি, তার উপরে স্টিম করব, এই জন্য আমি এই ঢাকনাতে একটা পরিষ্কার পলি দিয়ে নেব। পরিষ্কার পলি দিয়ে এর উপরে আমি ধুয়ে নেওয়া খেজুরগুলোকে রেখে দেব। এভাবে আমি ভালো মতো করে ছড়িয়ে দেবো, যেন একটার সাথে আরেকটা না লেগে থাকে আর সবগুলো যেন ভালো মতো স্টিম হয়। তো আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম আর এখন সুইচ দিয়ে দেবো, দিয়ে অন করে দিলাম। দেখা যাক কতক্ষণ এটা কমপ্লিট হয়। খেজুরগুলো স্টিম করা শেষ। স্টিম শেষে দেখেন কতটা নরম হয়ে গেছে। এই খেজুরগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা মনে করেন যে আমি এইভাবে স্টিম করে বা ব্লেন্ড করে জেলি বানাবো না, তাহলে আপনারা অবশ্যই এটাকে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খোসা ছড়িয়ে হাত দিয়েও মেশ করে নিতে পারবেন। এরপরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তারপরে এই তো দেখতে পাচ্ছেন আমার জেলি বানানো কমপ্লিট। আর এটাকে আমি ভালোভাবে সেঁকে নেব, যেন বাড়তি কোনো আঁশ না থাকে আর বাবুর খেতেও অসুবিধা না হয়। এই জন্য আমি একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি আর সেখানে একটি পরিষ্কার ছাকনা নিয়েছি। আর এখানে এইভাবে আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে এর জেলিগুলো আমার খেজুরের জেলি করা কমপ্লিট। তবে আরও কিছু প্রসেস করা বাকি আছে। তো এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি ছাকনা দিয়ে ছেঁকে এগুলো আলাদা করছি। আর এখানে আরও অনেকগুলো থেকে গেছে, তো এগুলো আমরা আমাদের খাবারের সাথে এটা অ্যাড করে নিব। তারপরে আমি অন্যান্য প্রসেসে চলে আসলাম। এই জেলিটাকে আমি চাল দিয়ে নিব, কারণ এখানে বাড়তি যে পানি আছে সেগুলো থাকা যাবে না। যেহেতু এটা আমি সংরক্ষণ করে বাবুকে খাওয়াবো, তাই পানিগুলো যেন না থাকে, এর জন্য আমি এটাকে একটু ঘন করে জাল করে নেব। ফাইনালি আমার খেজুরের সিরাপ বলেন বা জেলি বলেন, যেটাই বলেন না কেন, বানানো কমপ্লিট। তো ফ্রাই প্যানে যখন আমি এটা গরম করতে দিই, তখন যে এক্সট্রা পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা আমি লো হিটে নেড়ে নেড়ে রান্না করছিলাম আর কি। তারপরে যখন এটা এক্সট্রা পানিগুলো হয়ে যায়, তখন আমি এগুলোকে আমার বাবুর জন্য একটা কাচের বয়ামে সংরক্ষণ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ডান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।